ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতার ফাইনালে ভিকারুন্নেসা নূন কলেজকে 12-8 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টঙ্গী আমজাদ আলী কলেজের মেয়েরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিকারুন্নেসা নূন কলেজের জুই। এবারে টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন প্রথম আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় রাজধানীর 8টি কলেজ অংশগ্রহণ করে। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জিতে সেমিফাইনালে ওঠে ভিকারুন্নেসা নূন কলেজ, হলিক্রস কলেজ, ঢাকা কমার্স কলেজ ও টঙ্গী আমজাদ আলী কলেজ। বাংলাদেশে বেসবলের প্রচলন খুব বেশি দিনের নয়, অপরিচিত একটি খেলা। তবে এই খেলা রয়েছে যথেষ্ট সম্ভাবনা। তাই তো এই খেলাটি যারা খেলছেন তারা এখন বেশ উৎসাহের সাথে গ্রহণ করছেন। দেখতাম ভালো লাগতো। বেসবল ব্যাট ও বলের একটি দলীয় খেলা, যাতে 9 জন খেলোয়াড় বিশিষ্ট 2টি দল অংশ নেয়। নিক্ষিপ্ত বলে ব্যাট দ্বারা আঘাত করে একটি 90 ফুটের রম্বাসাকৃতি অংশের 4 কোণায় 4টি বেস স্পর্শ করে রান নেওয়ার মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন হয়। ব্যাটিং দলের খেলোয়াড়েরা ফিল্ডিং দলের পিচারের বলের মোকাবিলা করে। পিচার বিভিন্ন উপায়ে ব্যাটিং দলের খেলোয়াড়দের আউট করতে সচেষ্ট হয়। ব্যাটিং দলের একজন খেলোয়াড় যে কোনো বেসে থামতে পারেন এবং পরবর্তী সময় দলের সহ খেলোয়াড়দের হিটের মাধ্যমে বা অন্যান্য উপায়ে পুনরায় এগিয়ে যেতে পারেন। ফিল্ডিংরত দল 3টি হিটের আউট করলে একটি ইনিংসের সমাপ্তি হয়। মোট 9টি ইনিংস নিয়ে একটি পেশাদার বেসবল খেলা সম্পন্ন হয়। যে দল এই সময়ের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারে সেই দল বিজয়ী বলে বিবেচিত হয়। প্রথম সেমিফাইনালে ভিকারুন্নেসা নূন কলেজ 4-0 ব্যবধানে ঢাকা কমার্স কলেজকে হারিয়ে ফাইনালের নাম লেখায়। আর দ্বিতীয় সেমিফাইনালে টঙ্গী আমজাদ আলী কলেজ একই ব্যবধানে হলিক্রসকে হারিয়ে ফাইনালে ওঠে। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে ভিকারুন্নেসা নূন কলেজকে 12-8 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টঙ্গী আমজাদ আলী কলেজের মেয়েরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিকারুন্নেসা নূন কলেজের জুই। আমি আমার জীবনে 22টি খেলার টিম করেছি এবং আমার মেয়েরা হার্ডেলে রুকেয়া বেগম রেকর্ড করছে, লং জাম্পে নুরুন নাহার সিদ্দিকী বিনা রেকর্ড করেছে, সাঁতারে তানিয়া ডালিয়া বহু পুরস্কৃত হয়েছে দেশে বিদেশে। আমি আমার ছেলেকে বলেছি যে তুমি ওয়ালটন থেকে খেলাধুলার ব্যবস্থা করো এবং মেয়েদের কি ছেলেদের হোক খেলায় আমাদের ওয়ালটনকে পরিচিত করবে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর FM ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা টু চেয়ারম্যান মীর মোহাম্মদ মোতাহার হাসান। দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা সাফল্যের সাথে